ফ্রেন্ডস, আজকের ভিডিও আমরা কথা বলবো নীতিশ রানাকে নিয়ে একটা আপডেট নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, সেই নীতিশ রানা যে কিন্তু 2023 আইপিএলে কেকেআরের জন্য অধিনায়ক ছিলেন। যখন শ্রেয়াস আইয়ার 2023 আইপিএল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন, তখন কিন্তু আমরা গত বছর আইপিএলে নীতিশ রানাকে অধিনায়কত্ব করতে দেখেছিলাম কেকেআর দলের তরফ থেকে। ফ্রেন্ডস, 2023 তো বাদ দাও, 2024 আইপিএলের জন্যও কিন্তু নীতিশ রানাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল, নীতিশ রানাকে সহ অধিনায়ক করা হয়েছিল কেকেআর দলের। কিন্তু ফ্রেন্ডস, নীতিশ রানার ভাগ্যটাই খারাপ। প্রথম ম্যাচ কেকেআর বনাম হায়দ্রাবাদ, সেই ম্যাচে একটা ক্যাচ ধরতে গিয়ে আঙুলের চোটের কারণে ছিটকে যায় নীতিশ রানা পরের ম্যাচগুলো থেকে। আর ভাবা হচ্ছিল যখন হয়তো চোট ঠিক হয়ে যাবে নীতিশ রানা দলে ফিরবে। কিন্তু ফ্রেন্ডস, আজ 11টা ম্যাচ হয়ে গেলেও নীতিশ রানাকে আমরা কেকেআর দলে ফিরতে দেখিনি। আর তার কারণ একটা বড় হতে পারে যে ফ্রেন্ডস, কেকেআর ম্যানেজমেন্ট চাইছে না যে কেকেআর ব্যাটিং অর্ডারটাকে ডিস্টার্ব করা, কেকেআর দলের ব্যাটিং বিভাগটাকে ডিস্টার্ব করা। কেকেআর দল অত্যন্ত ভালো পারফরমেন্স করছে এবছরের আইপিএলে, কেকেআর দল অসাধারণ পারফরমেন্স করছে ব্যাটিং বিভাগে, সেটা কিন্তু কেকেআর ম্যানেজমেন্টও দেখতে পাচ্ছে। তাই হয়তো কেকেআর ম্যানেজমেন্ট নীতিশ রানাকে নিয়ে এসে কেকেআর দলের ব্যাটিং অর্ডারের মধ্যে কোনো চেঞ্জ বা কোনো ডিস্টার্ব করতে চাইছে না, তাই হয়তো নীতিশ রানাকে নিয়ে আসা হয়নি। তবুও ফ্রেন্ডস, এই মুহূর্তে কিছু মিডিয়া রিপোর্টস আপডেট তুলে আনছে যে নীতিশ রানা হয়তো আগামী মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে ইডেন গার্ডেন্সে ম্যাচটা আছে সেই ম্যাচে হয়তো ব্যাক করতে পারে। আর এখানে প্রশ্ন হচ্ছে যে নীতিশ রানা যদি ব্যাক করে তাহলে কার জায়গায় ব্যাক করবে। আর এই মিডিয়া রিপোর্টসগুলো হিসাবে জানানো হচ্ছে ফ্রেন্ডস, আঙ্ক্রিস রঘুবংশীর জায়গায় হয়তো ব্যাক করানো হতে পারে নীতিশ রানাকে। এটা ফ্রেন্ডস একটা জল্পনা, এটা আপডেট, এটা কিন্তু 100% কোনো কনফার্ম আপডেট নয়। 100% যখনই কনফার্ম আপডেট হবে তোমাদের আমি জানাবো। তবু ফ্রেন্ডস, এইরকম মিডিয়া রিপোর্টস উঠে আসছে নীতিশ রানাকে নিয়ে, তাই ফ্রেন্ডস তোমাদের আমি জানাচ্ছি এই ভিডিওয়, যখনই কনফার্ম আপডেট আসবে তখনই অবশ্যই জানাবো। আর ফ্রেন্ডস, এখানে আরও একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে ফ্রেন্ডস, এই বছর আইপিএলে কিন্তু বিভিন্ন টিমগুলো তারা কখনো কনফার্ম আপডেট দিচ্ছে না যে তাদের কোন প্লেয়ার বসবে, কোন প্লেয়ার আসবে। আর এর কারণ বড় একটা হতে পারে যে তারা চাইছে না বিপক্ষ দল তাদের টিমকে নিয়ে কোনো পরিকল্পনা করতে পারে, তারা যে বদল করতে চলেছে, যে নতুন প্লেয়ার আনতে চলেছে তার বিরুদ্ধে কোনো প্ল্যান করতে পারে। তারা চাইছে তারা একটা সারপ্রাইজ দেবে বিপক্ষ দলকে খেলার সময়। তাই ফ্রেন্ডস, এইখানে আমরা আগে থেকে কোনো টিমকে কনফার্ম আপডেট দিতে দেখছি না যে কারা কোন প্লেয়ারকে তারা বসাবে বা কোন প্লেয়ারকে তারা নিয়ে আসবে। এইটাও ফ্রেন্ডস একটা বড় কারণ হতে পারে যে নীতিশ রানা ফিরবে কি ফিরবে না তার 100% কনফার্ম আপডেট না আসা নিয়ে। তবু ফ্রেন্ডস, তোমরা জানতে পারবে কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে টসের পরই 100% কনফার্ম হয়ে যাবে যে নীতিশ রানা ফিরবে কি ফিরবে না। ফ্রেন্ডস, আমরা আগেও কিন্তু নীতিশ রানা ভেঙ্কটেশ আইয়ার জায়গায় ফিরবে এইরকম অনেক আপডেট পাচ্ছিলাম, তখন কিন্তু সেই আপডেটগুলোকে ভুল প্রমাণ করে কেকেআর ম্যানেজমেন্ট। তারা নীতিশ রানাকে ফেরত আনেনি দলে, তারা ভেঙ্কটেশ আইয়ারকেই কন্টিনিউ খেলাচ্ছিল। ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় যে নীতিশ রানাকে যদি আঙ্ক্রিস রঘুবংশীর জায়গায় কেকেআর নিয়ে আসে সেখানে কি কেকেআরের কোনো লাভ হবে, না কেকেআর উল্টো দিকে ক্ষতি হয়ে যাবে যদি আঙ্ক্রিস রঘুবংশীকে বসিয়ে কেকেআরের তারকা নীতিশ রানাকে নিয়ে আসা হয়? তোমাদের কী মতে বলে সেটা কিন্তু অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।